এখনো এই অঙ্কের ওয়ার্কিংটা শেষ হয়নি। এই অঙ্কটা বললাম না বেশ জটিল। দেখ, যে যে জায়গাগুলো আমি ওভারলুক করে চলে গেছিলাম এবার সেগুলোতে কনসেন্ট্রেট করি। লক্ষ্য করে দেখ যে এখানে কি হয়েছে। একটা পয়েন্ট দেখ বলেছে দ্য নর্মাল সেলিং প্রাইস ওয়াজ কস্ট প্লাস 45%। দেখেছিস তো? তো নর্মাল সেলিং প্রাইসটা বলেছে কস্ট প্রাইসের ওপর থেকে, মানে কস্ট প্রাইস যা আছে তার চাইতে 45% বেশি। তা তোকে রিপোর্ট করেছে কত, তুই কত মাল বিক্রি করেছিস? তুই বিক্রি করেছিস তো বোধহয় সম্ভবত 3/5, তাই না রে? লেস সেল কত লিখেছিলি একটু বল, ওই যেখানে ওয়ার্কিংটা করেছিলিস। হ্যাঁ, কত কত সেটা কত মিনিট? তাহলে 54টা মাল বিক্রি করেছিস, তাই না? তাহলে এবার তুই লক্ষ্য করে দেখ তুই কত টাকায় যখন মালটা যখন গুডস সেন্ড করেছিস, সেই গুডস সেন্ড কত টাকায় করেছিস? 1200 টাকায়। তাহলে 1200 টাকা নর্মাল, মানে 1200 টাকার ওপর 45% তুই চাপাবি। তাহলে আবার দেখ যে নর্মাল সেলিং প্রাইস, নর্মাল সেলিং প্রাইস মানে হচ্ছে ₹1200 ইন্টু 145/100 হলো। তো তাই যদি হয় তাহলে কি হচ্ছে যে 1200 ইন্টু 145 করলে কত হয়? 1740 টাকায় জিনিসটা বিক্রি করেছে। আশা করি বোঝা গেছে। তাহলে এই যে 1740 টাকায় বিক্রি করেছে, মানে টোটাল কি বলছে এখানে, হি রিপোর্টেড দ্যাট 3/5 অফ দি গুড সোল্ড। তাহলে মানে 3/5 অফ দি গুড সোল্ড মানে হচ্ছে কি যে যে মালটা গেছে তার 3/5 মাল বিক্রি করেছে। এবার না এখানে একটা জিনিস খেয়াল কর যে আরও একটা জায়গা আমি ওভারলুক করে বেরিয়ে গেছিলাম, একটু দেখতে দে। দেখ মিস্টার ব্রাদার্স, তাকিয়ে দেখ, মিস্টার ব্রাদার্স অ্যাকসেপ্টেড এ বিল অন অক্টোবর 12, 2024 at 3 months for 60% নর্মাল সেলিং প্রাইস অফ গুডস। তাহলে নর্মাল সেলিং প্রাইস অফ যে গুডস হয়, তাহলে অরিজিনাল গুডসটা কত ছিল? 100টা। তো মানে বলছে যে নর্মাল সেলিং প্রাইস, তাহলে নর্মাল সেলিং প্রাইস হচ্ছে 1740 টাকা। এই 1740 টাকা হওয়ার পর এবারে তুই কি করবি, টোটাল যে গুডসটা ছিল মানে 100টা গুডস ছিল ইন্টু 1740 করে যা বেরোবে তার 60% হচ্ছে একটা বিল ড্র করেছে। কি করে বুঝলাম? আবার পড়ছি দেখ, এস ব্রাদার্স অ্যাকসেপ্টেড এ বিল অ্যাট 3 months ফর 60,000 of the normal selling price of goods and S Mittal discounted the bill 12%। সেটা পরের কথা। তার মানে অফ গুডস, তাহলে একবারও তো বলেনি অফ গুডস সোল্ড বলে, তাই না? তার মানে গুডস মানে যত গুডস আছে সেটা। তাহলে এবার লেখ টোটাল সেলিং প্রাইস, লেখ দেয়ারফর টোটাল সেলিং প্রাইস, কি বললাম? টোটাল সেলিং প্রাইস অফ 100 বক্সেস, টোটাল সেলিং প্রাইস অফ 100 বক্সেস। তাহলে কি লিখবো? টোটাল সেলিং প্রাইস অফ 100 বক্সেস লিখবো হচ্ছে গিয়ে 100 ইন্টু রুপিস 1740, মানে 1,74,000 টাকা। তাহলে 1,74,000 টাকা হচ্ছে আমার টোটাল সেলিং প্রাইস। তাহলে এবার ভ্যালু অফ বিল রিসিভেবল হবে, তাহলে দেয়ারফর ভ্যালু অফ বিলস রিসিভেবল, তাহলে কি দাঁড়ালো? 1,74,000 ইন্টু 60/100 কত হবে? 1,74,000 ইন্টু 60/100 1,04,400 টাকা হচ্ছে বিলের পরিমাণ। 1,04,400 হচ্ছে এই আমার বিলের পরিমাণ।
এইটুকু আগে করে নেওয়া যাক। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে যে কমিশনটা বার করব। তা কমিশনটা কি করে হয়েছে দেখ, কমিশনটা যেটা হয়েছে, হি ওয়াজ এন্টাইটেল টু এ কমিশন 6% অন নর্মাল সেলিং প্রাইস। দেখেছিস তো? তাহলে নর্মাল সেলিং প্রাইসের ওপর ও 6% কমিশন পেয়েছে, প্লাস 20% অফ এনি সারপ্লাস ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য নর্মাল সেলিং প্রাইস। মানে আমরা আর একটা কমিশন সম্বন্ধে পড়েছিলাম, যে কমিশনটার নাম কি, যে কমিশনটার নাম ছিল স্পেশাল কমিশন, তাই না? স্পেশাল কমিশনের কনসেপশনটা কি ছিল, আমাকে যে দামে মালটা বেচতে বলছে তার চাইতে যদি বেশি দামে মালটা বিক্রি করতে পারি, তাহলে ধর আমাকে বলো তুমি 100 টাকায় মালটা বেচো, আমি 120 টাকায় বিক্রি করতে, এক্সট্রা কত দাম পাচ্ছি? 20 টাকা। এইটার ওপরে আমি যে কমিশনটা পাবো, মানে এক্সট্রা 20 টাকার ওপর, সেটাকেই বলা হয় হচ্ছে স্পেশাল কমিশন। তাহলে আমরা এবার লিখি ক্যালকুলেশনস ফর কমিশন। এবারে লিখি ক্যালকুলেশনস ফর কমিশন। লিখলাম ক্যালকুলেশনস ফর কমিশন। ক্যালকুলেশনস ফর কমিশন। কমিশন লিখবার পর প্রথম কি লিখবো? লিখবো হচ্ছে নর্মাল কমিশন। প্রথম লিখলাম নর্মাল কমিশন। নর্মাল কমিশন তাহলে কি করে হবে? আমি কত মাল বিক্রি করেছি? 54 মাল বিক্রি করেছি। তাহলে 54টা জিনিস আর কত করে বিক্রি করেছি? 1740 টাকা করে। 1740 টাকা করে বিক্রি করেছি। কিন্তু সরি, ভুল করলাম, 54 ইন্টু রুপিস 1740 ইন্টু 6/100। 6/100 করলে কত হয়? 5637 টাকা 60 পয়সা। তাহলে 5638 টাকা করলাম। আর কি করব? আর করব হচ্ছে স্পেশাল কমিশন। স্পেশাল কমিশনটা কি করে বার করব? দেখ, লিখলাম স্পেশাল কমিশন। স্পেশাল কমিশন যেটা আমরা বার করব সেটা হচ্ছে কি, যে অরিজিনালি তাহলে আমার কি হচ্ছে, আমার যেটা ঘটছে যে আমার 54টা মাল যদি আমি ওই 1740 টাকায় বিক্রি করি, দাঁড়ায় হচ্ছে 93,000, মানে এটা গুণ করলে হয় 93,960 টাকা। কেমন? আচ্ছা, এবারে তুই লক্ষ্য করে দেখ যে আমি এমনি সেল করেছি কত টাকায়। আমি দেখ এখানে এমনি সেল করেছি, এমনি সেলের টাকা কি বলে দিয়েছে? হি রিপোর্টেড দেখ 3/5 অফ দি গুডস রিসিভ হ্যাভ বিন সোল্ড 1,16,400। তার মানে 1,16,400 জিনিসটা বিক্রি করেছে। তাহলে 1,16,400 যদি বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে কি হয়েছে? তাহলে 1,16,400 বিক্রি করেছে, মানে এটা মানে অ্যাবাভ সেলিং প্রাইসে বিক্রি করেছে তো, মানে নর্মাল সেলিং প্রাইসে বিক্রি করেছে তো। তাহলে নর্মাল সেলিং প্রাইসে যদি বিক্রি করে থাকে, তাহলে স্পেশাল কমিশন বলে এখানে লিখলাম হচ্ছে সেলস কত টাকা? 1,16,400 টাকা, তাই তো? আর দাঁড়া, তাকিয়ে দেখ, ওকে বলেছিল কি যে ভাই তুই নর্মাল সেলিং প্রাইস বলতে বোঝায় 93,960 টাকা, মানে এই দামে বেচবি। তাহলে দেখ 54টা মালের দাম কত? 93,960, মানে তুই যদি 1740 টাকা করে বেচতিস, তাহলে এই টাকাটা পেয়েছিস কত? তার মানে কি ওর চাইতেও বেশি দামে তুই বিক্রি করেছিস, তাই তো? তাহলে এবার লিখবো কি? লেস বলে কি দেবো? লেস দিলে লিখবো নর্মাল সেলিং প্রাইসে যেটা বিক্রি করেছি, লেস
হচ্ছে গিয়ে নর্মাল সেলিং প্রাইস 93,960 টাকা। তাহলে 1,16,400 1,16,400 বিয়োগ 93,960 টাকা করলে কত হয়? 22,400 টাকা বেরোলো। 22,400 টাকা। তাহলে এই 22,400 টাকা এক্সট্রা পেয়েছে। এই যে 22,400 টাকা এক্সট্রা পেয়েছে, ওর ওপরে ও 20% কমিশন পেয়েছে, মানে ইন্টু 22,440 টাকা, এর ওপরেও 20% কমিশন পেয়েছে। পেলে কত হলো? 4,488 টাকা। 4,488 টাকা। এই দুটোকে যোগ করলে আমাদের কত বেরোবে? বেরোবে হচ্ছে 5,638 টাকা, 10,126 টাকা। তাহলে আরও একবার একটুখানি ছোটো করে ব্যাপারটা বলে দেওয়া যাক। নর্মাল সেলিং প্রাইস এখানে বলেছে যে কস্ট প্লাস 45% বার করেছি, 1,740 টাকা বেরিয়েছে। স্পেশাল কমিশন মানে হচ্ছে কি, যে দামে মালটা বিক্রি করতে বলে তার চাইতে যদি বেশি দামে মালটা বিক্রি করতে পারি তার উপরে যে কমিশন হয় সেটা হয় হচ্ছে স্পেশাল কমিশন। এবার আমি দেখলাম যে 1,16,400 সেল হয়েছে, কিন্তু যদি 1,740 টাকায় বিক্রি করতাম 93,960 টাকা হতো। তাহলে 93,960 আর 1,16,400, তার মানে বেশি দামে বিক্রি করেছে। যতটুকু বেশি দামে বিক্রি করেছে তার উপরে 20% করলাম, দ্যাট ইজ কল্ড হচ্ছে স্পেশাল কমিশন। এই মোটামুটিভাবে ওয়ার্কিং শেষ হলো। আরেকটু সামান্য জায়গা রেখে দিয়ে যদি কিছু দরকার হয়, অঙ্কের মধ্যে কি করতে বলেছে? প্রিপেয়ার কনসাইনমেন্ট অ্যাকাউন্ট আর কনসাইনি অ্যাকাউন্ট। তার মানে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট আর কনসাইনি অ্যাকাউন্ট টেনে ফেল। একটু বড় টানিস, কারণ অনেকগুলো আইটেম আছে, ইন দ্য বুকস অফ কনসাইনমেন্ট আর হচ্ছে কনসাইনি। আমি তো আমার বোর্ডে কনসাইনমেন্টটা করবো আর কনসাইনিটা মুখে বলবো, তোরা করবি অবশ্যই, তারপরে ছবি তুলে পাঠাবো।